বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জমিনদার। পারি কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটাবার স্মরণ করুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাবারে, নবী যদি এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, ওই নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে? বাজান, দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, ওই নবীকে দেখার জন্য, ওই নবীর রওজা শরীফ জিয়ারত করার জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। যাওয়ার পরে অনেক সময় নবীর দিদার নসিব হয় না। কিন্তু বাংলাদেশে বৈশাও যদি প্রাণ খুলে দিল খুলে একটু দুরূদ শরীফ পড়া যায়, তাইলে কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, ধন সম্পদ বিক্রি করার প্রয়োজন নাই। একটু ইখলাসের সহিত খালিস নিয়তে যদি দুরূদ শরীফ পড়া হয়, আমার জিন্দা নবীর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আসুন দরদ মাখা কণ্ঠে একটু ভালোবাসা দিয়া দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই একটু মোহব্বতের আওয়াজে ভালোবাসা দিয়ে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। উচ্চ কণ্ঠে সবাই আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে সবাই বলি ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী শিমরাইল গাউসিয়া আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি মুজিবিয়া দরবার শরীফ প্রাঙ্গণে প্রতি বছরের আয়োজিত আজকের এই 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব ও আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ আল হাবিবি পীর সাহেব পুরকুল দরবার শরীফ আরো রয়েছেন পীরজাদা শাহ সুফি হযরত মাওলানা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব পুরকুল দরবার শরীফ আজকের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বিশিষ্ট দানবীর ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ লিয়াকত আলী সাহেব আজকের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের সকলের সুপরিচিত লক্ষ কোটি আশিক রাসূলদের হৃদয়ের স্পন্দন বারবার মক্কা শরীফ মদিনা শরীফের মুসাফির আশিক রাসূল মাশুক ইলাহি হযরতুল হাজ আল্লামা আলহাজ হাফেজ মুহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন আমার সদ্য বড় ভাই আলহাজ মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাল কাদরি বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে বিশেষ ওয়াইজিনে কেরাম আমন্ত্রিত মেহমানবৃন্দের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল মাহফিল পরিচালনায় আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন কাদরি সাহিব জিদা মজদুহু উপস্থিত আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানশীন মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে আজকের প্রধান আকর্ষণ আমার সদ্য বড় ভাই আশিক সাহেব হুজুর আসবেন ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে তরিকতের তালিম তরবিয়ত হবে সবশেষে মুনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আমরা তাবারুক গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার প্রত্যেকটা দিন সম্মানিত প্রত্যেকটা রাত সম্মানিত
প্রত্যেকটা মাস সম্মানিত, ঠিক কি না? তবে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। বাংলাতে যেমন 12 মাসে 1 বছর, ইংরেজিতেও 12 মাসে 1 বছর, আরবিতেও 12 মাসে 1 বছর, ঠিক কি না? বাংলা বছর যখন গণনা হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল ভাবে পালন করা হয়, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ঠিক না? ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশালিটি দেওয়া হয়, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই সমস্ত বিশেষ দিনে দেখবেন স্পেশাল ভাবে দুনিয়ার আদালত থেকে অনেক আসামিকে মুক্তি দেওয়া হয়, ঠিক না? তো আরবি 12 মাসের মধ্যে প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। এই 12 মাসের মধ্যে একটা মাস তুলনাবিহীন মর্যাদার অধিকারী, এটা হলো মাহে রমজানুল মুবারক। এই মাসের সাথে কোনো মাসের তুলনা নাই। তাছাড়া বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হচ্ছে সম্মানিত মাস। এই 5টি সম্মানিত মাসের মধ্যে একটা হলো আরবি বছরের প্রথম মাস, যেই মাসটার নাম হচ্ছে মাহে মুহররম। 2 নম্বরে যেই মাসটা সম্মানিত মাস, আমার দয়াল নবী যেই মাসে শুভাগমন করেছেন, রবিউল আউয়াল শরীফ, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে যেই মাসটা, এই মাসটা হলো মাহে রজব, বর্তমানে যেটা চলতেছে। 4 নম্বরে যেটা, এটা হচ্ছে শাবান। আর 5 নম্বরে যেটা, এটা হলো ঈদুল আজহা, অর্থাৎ জিলহজের মাস, সুবহানাল্লাহ। এই 5টা মাস স্পেশাল মাস। রমজান মাস তুলনাবিহীন মর্যাদার মাস। তাহলে দেখেন, আমি যদি একটা মুসলমানের ছেলেকে জিজ্ঞেস করি, বাবা তুমি বাংলা মাসের নামগুলা বলো তো, ঠাস ঠাস করে বলে দিবে। যদি বলি ইংরেজি মাসের নামগুলা বলো তো, একটা জেনারেল শিক্ষিত স্টুডেন্ট বলবে 30 দিনেতে হয় মার্চ, সেপ্টেম্বর, ওইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে মাস, ফেব্রুয়ারি ধরে বারে তার একদিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা বলবে ছেলেটা খুব ট্যালেন্ট। কিন্তু আমি যদি একটা মুসলমানের ছেলেকে দাঁড় করে বলি, বাবা তুমি বলো তো আরবি 12 মাসের নামটা, হাতে গোনা কয়েকটা মাসের নাম বলে তার পায়জামা গরম হয়ে যাবে। আমি 100% গ্যারান্টি দিতে পারি, এখানেও আমরা অর্ধেকেরও লোক বেশি হবে, অর্ধেকেরও বেশি লোক হবে আরবি 12 মাসের নাম আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? অথচ মুসলিম হিসেবে যেই মাস, যেই তারিখ নির্ধারণ করে আমার আপনার জীবন চলার কথা, আমরা সেই আরবি মাস, আরবি তারিখ নির্ধারণ না করে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি। তাদের ডেট, খ্রিস্টাব্দকে আমরা অনুসরণ করে আমরা চলাফেরা করি। কিন্তু ভাইয়ের আমার, আরব কান্ট্রিতে গিয়ে দেখেন এরা ইংরেজি ডেট নির্ধারণ করে চলে না, এরা এখনো আরবি ডেট নির্ধারণ করে তাদের কর্মসূচি হয়। কিন্তু আমরাই এই পৃথিবীতে একটা জাতি, মুসলমান জাতি, আমরা ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আরবি ডেটটা ভুলে আমরা দেখা যায় ইংরেজিতে আমরা বছর গণনা করি, ডেট নির্ধারণ করি, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে আমাদেরকে অবগত করেছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার।
দেখেন আল্লাহ কত মহান। এই পবিত্র আয়াতে কারিমার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে আহ্বান করেছেন। যদি সবাইকে আহ্বান করা হইতো এখানে আমানু শব্দটি আমার আল্লাহ ব্যবহার করতেন না, আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু এখানে রব্বুল আলামিন মুমিনদেরকে আলাদা করে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না, ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না। তারা পরস্পর বন্ধু হয়, তারা পরস্পর বন্ধু হয়। এই জন্য আল্লাহ তাআলা কয় ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তাইলে ধরে নিও সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ কয় তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি খ্রিস্টানদেরকে তাদের নিজেদের বন্ধু বানায় তোমরা জেনে নিও ওরা তাদেরই অন্তর্ভুক্ত। আর ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয়ই অত্যাচারী সম্প্রদায়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে কখনো সঠিক পথ প্রদর্শন করবেন না, সুপথ প্রদর্শন করবেন না। তাইলে চিন্তা করেন আজকে চোখ থাকিতে আমরা অন্ধ, আজকে চোখ থাকিতে আমরা অন্ধ। যদি আমাদের চোখ খোলা থাকতো অবশ্যই কোরআনে পাকের এই আয়াতে কারিমা আমরা রিসার্চ করতাম, গবেষণা করতাম। এই আয়াতে কারিমার উপর শ্রদ্ধাশীল হইয়া আমরা ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের বন্ধু বানাইতাম না। আজকাল দেখা যায় সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি, সমগ্র গোটা বিশ্বের মধ্যে বর্তমানে মুসলমানদের সংখ্যা অনেক বেশি। কিন্তু বেশি হওয়া সত্ত্বেও আজকে দেখা যায় পৃথিবীর অধিকাংশ দেশের মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের কাছে জিম্মি, ইহুদি খ্রিস্টানদের কাছে জিম্মি। ওরা বলে ওরা উন্নত রাষ্ট্র। আজকে আমেরিকা বলেন, লন্ডন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, আমেরিকা বলেন, এরা উত্তম, এরা অনেক উন্নত জাতিরূপে এরা নিজেকে হাইলাইট করতে চায়। এরা সবচেয়ে বেশি উন্নত রাষ্ট্র হিসেবে তাদেরকে পরিচিত করতে চায়। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যতই উন্নত হোক না কেন পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত রাষ্ট্র হলো মদিনাতুল মুনাওয়ারা, আরব কান্ট্রি। কথা কোন ঠিক না বিঠে? কারণ যেই দেশে আমার নবীর আগমন হয়েছে, যেই দেশে আমার দয়াল নবী শুভাগমন করেছেন, আর পৃথিবীর ইন্টারন্যাশনাল ভাষা হবে আরবি ভাষা, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানদের সন্তানকে যদি জিজ্ঞেস করেন যে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা, বলবে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি ভাষা। কিন্তু নো নো নো, এটা ইম্পসিবল, হতেই পারে না। ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি ভাষা কখনো হতে পারে না। ইন্টারন্যাশনাল ভাষা যদি বলতে হয় এটা হবে আরবি ভাষা, যেই ভাষায় পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, যেই ভাষায় আমার দয়াল নবী কথা বলেছেন। এর চাইতে উত্তম ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা আর কোন ভাষা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে বলুন মুসলমান হইয়া অন্তত আরবি 12 মাসের নামটা জানা দরকার আছে না নাই? ইতিপূর্বে হয়তো কোন একটা মাহফিলে বলেছিলাম, আরেকটু বলবো, পারলে মোবাইলে রেকর্ড করে নিবেন, ছন্দ আকারে শিখে নিবেন, যাতে কোনোদিন কোনো মুসলমানের সন্তানকে ইহুদি খ্রিস্টানরা শরম লজ্জা দিতে না পারে যে তুমি মুসলমান হয়েও আরবি 12 মাসের নাম জানো না। এই জন্য আঙ্গুলে গণনার ছন্দ আকারে মুখস্থ করে ফেলুন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। বলুন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ,
12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো মুসলমান জেনে রেখো মনে রেখো শিমরাইলের মুসলমান ঠিক কিনা বলেন এরকম ভাবে ছন্দ আকারে যদি আরবি 12 মাসের নামটা আমরা শিখে ফেলি কোনোদিন কোনো ইহুদি খ্রিস্টান আমাদেরকে লজ্জা দিতে পারবে না শরম দিতে পারবে না কিন্তু আজকে আমরা লজ্জিত কারণ ইহুদি খ্রিস্টানরা আমাদের মতো কিছু কিছু দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে জুব্বাওয়ালাকে এরা টাকা দিয়া কিনে ফেলছে আজকে ভাইয়ার আমার বন্ধুরা আমার এই সুন্দর লেবাসটাকে কলঙ্কিত করার জন্য কিছু কিছু শায়েখ নামের মূর্খ শায়েখ গোলা এরা একটু ইংরেজিতে কথা বলতে পারে আমরা মনে করি না জানি কত বড় স্কলার ইংরেজিতে কথা বলতে পারলেই বড় স্কলার নয় ভালো ইংলিশ জানতে পারলেই এত বড় কোনো আলেম হইতে পারে না ডক্টর হতে পারে না কারণ ওই ব্যক্তিটা সবচাইতে বেশি জ্ঞানী যেই ব্যক্তিটা কোরআনে পাকের আয়াতগুলো সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করবে যেই ব্যক্তিটা হাদিস শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে করবে যার মুখের ভাষা সুন্দর হবে যার কথার মধ্যে মাধুর্যতা থাকবে ওই ব্যক্তিগুলাই মুমিন হবে ইমানদার হবে কারণ ওই সমস্ত মূর্খ শায়েখদের বিষয়ে আজকে নতুন নয় 1500 বছর আগে আমার রাসূল এদের ভবিষ্যৎবাণী দিয়েছেন 1500 বছর আগে এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে 3 জায়গায় ভূমিদস্যে মানুষগুলা তলিয়ে যাবে একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে আরেকটা হবে আরব ভূপৃষ্ঠে 3 জায়গায় ষড়যন্ত্রের শিকার হইয়া পৃথিবীর মানুষগুলা তলিয়ে যাবে ভূমিদস্যে এর মধ্যে একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল আরেকটা হলো আরব ভূপৃষ্ঠের মধ্যে এরপরে রাসূল বলেছেন এই ফিতনার জামানায় হাসর কায়েম হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত এরা জাহেলে মুরাক্কাব এরা জ্ঞান চর্চা করবে পাণ্ডিত্য অর্জন করবে কিন্তু তাদের কথাবার্তা হবে মূর্খদের মতো 1500 বছর আগে রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু জাহেল থাকবে যারা সুন্দর সুন্দর কথা বললেও এরা জ্ঞান অর্জন করবে কিন্তু মাঝে মাঝে তাদের আচরণ হবে মূর্খদের মতো তাইলে বলুন 1500 বছর আগে আমার রাসূলের ভবিষ্যৎবাণী বর্তমান জামানায় মূর্খদের সঙ্গে মিল আছে না নাই আমার রাসূল বেনজির বেমিসাল দয়াল নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা হয় না হতে পারে না কিন্তু আজকে দেখা যায় সাধারণভাবে কিছু কিছু মূর্খ শায়েখরা আমার নবীকে নিয়ে কুৎসা করে নবীর নামে তামাশা করে কথা কোন আছে না নাই এ বন্ধুরা আমার বাবাজিরা এই জন্য আশিক কয় প্রেমিক কয় পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ওগো আরে জি আমার এই আজিদ একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ বলুন আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না কিন্তু ওই মূর্খ শায়েখগুলা দেখবেন কথায় কথায় আমার নবীর বিশ্বনবী বলে কথায় কথায় দেখবেন বিশ্বনবী এই করছে বিশ্বনবী সেই করছে এই যে তুই তুকারি শব্দটা আমার নবীর নামে বেমানান কথা কোন ঠিক কিনা কারণ বাবাজিরা রে আমার মওলা পাক রে তুই কইলো আল্লাহ বেজার হয় না তুমি কইলো বেজার হয় না আপনি কইলো বেজার হয় না কারণ আল্লাহ হচ্ছেন খালেক ঠিক না ঠিক আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছে রহিম আমরা হাজারটা অপরাধ করলেও আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হইস না আমারে তুই কইলো খুশি তুমি কইলো খুশি আপনি কইলো আমি আল্লাহ খুশি হই কিন্তু বান্দা আমার হাবিবকে যখন তোমরা ডাকবা আমার হাবিবের নাম যখন উচ্চারণ করবা তখন তোমরা পবিত্রতা অর্জন করবা তখন তোমরা আদব বজায় রাখবা ঠিক না ঠিক বন্ধুরা আমার আল্লাহ পাকের জিকির ওযু অবস্থায় করা যায়
কোন সময় যদি ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু ছাড়াও আমার মওলা পাকের জিকির করা যায়, যেহেতু তিনি আমাদের স্রষ্টা, ঠিক না বেঠে? কিন্তু নবীর দুরূদ শরীফ যখন পাঠ করা হয় তখন আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে, কারণ নবীর নামটা মুখে নেওয়ার সময় আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, আমাদেরকে পবিত্র হয়ে যেতে হবে, কারণ তিনি আল্লাহর হাবিব। কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। কাউকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে নাই, একমাত্র বলেছেন আমাদের নবীকে। কারণ নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আর আমার নবী হয়েছেন হাবিবুল্লাহ। এ সিমরাইলের বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? এক্সাম্পল, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন শিক্ষকের অভাব নাই। আপনারা বলেন, সব শিক্ষক সম্মানের অধিকারী, ঠিক কিনা? মর্যাদার দিক থেকে সবাই এক সমান? ক্যাটাগরি দিয়ে সবাই এক? শিক্ষক সবাই সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, ঠিক না? প্রশাসনিক ডিপার্টমেন্টে দেখেন, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন ওসি আর একজন এডিশনাল। কথা কোন ঠিক না ঠিক? একজন এসপি, একজন ওসি, সবাই সম্মানের অধিকারী। মর্যাদার দিক থেকে স্তর আসেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটা আমাদেরকে বুঝাইবার জন্য সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ঘোষণাকার আরো জোরে আল্লাহ তাআলা বলেন, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমনও কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমনও কেউ রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন, ঠিক কিনা বলেন? আরে নবীর প্রেমিকারা, গভীর মনোযোগ, মনোযোগ। নবী রাসূলের মধ্যে একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। আবার মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন, কথা কোন ঠিক কিনা? আবার নবী রাসূলের মধ্যে এমন রাসূল আছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, উচ্চ মর্যাদায় উন্নীত করা হয়েছে সব নবীদের সেরা নবী, যিনি রাহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, সব নবীদের সেরা নবী নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা, রে ও মুরব্বী বাবাজিরা, উচ্চ মর্যাদায় উন্নীত করছেন বিদায় আল্লাহ তাআলা স্বয়ং রাজি হইয়া বন্ধুর উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। এখন বন্ধুরা, সব উপাধি, অন্যান্য নবীগণের উপাধিগুলা নবীগণ নিজে থেকে তারা মওলার কাছ থেকে অর্জন করেছেন, আর হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে থেকে দেন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাজি হইয়া দিয়েছেন। আর হাবিবুল্লাহ বলিয়া বন্ধুর সঙ্গে আমার আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে
দিদার করেছেন, এমন একটা জায়গার মধ্যে সাক্ষাৎ করেছেন যেখানে নবীগণ উঠবে দূরের কথা, ফেরেশতাগণ উঠবে দূরের কথা, পৃথিবীর কোন নবীগণকে আমার আল্লাহ সপ্ত আকাশের উপরে ওঠার পারমিশন দেন নাই। ইভেন জিবরাইল আলাইহিস সালামও বাইতুল মামুর থেকে রফরফ নামক বুরাক পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন, এর উপরে আর উঠতে পারেন নাই। যেখানে বুরাক নামক বাহনটা পর্যন্ত ফেল হয়ে গেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বুরাক আর একটু উপরে উঠতে পারবে না, জিবরাইল তুমি আর একটু পশম পরিমাণ উপরে উঠতে পারবে না করেছেন। এই জন্য আমার আলা হযরত ইশকে মোহাম্মদ আজিমুল বারকাত হাদায়াকে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছেন, আসমানো হে পর সব নবী রহ গে, আসমানো হে পর সব নবী রহ গে, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। ও বন্ধু, মাসটা ছিল রজব মাস, তারিখটা ছিল 27 তারিখ, 26 তারিখ দিবাগত রাত, 27 রজনী। ওই পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইনভাইট পাঠিয়েছিলেন আপন হাবিবের কাছে। আমার ভাই গাজী তামিম বিল্লাহ সাহেব ইতিপূর্বে এই আলোচনাটা করেছেন, বিদায় আমি সেখানে যাব না, আমি ডাইরেক্ট আগায়া যাব। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন আরশ মুআল্লার কাছাকাছি, বন্ধুরা আমার বাবাজিরা, আলা হযরত বলতেছেন আসমানহি পর সব নবী রহ গিয়ে, সমস্ত নবীগণ আসমান পর্যন্ত সীমাবদ্ধ, 7 আসমানের উপরে উঠার পারমিশন আল্লাহ আর কাউকে দেন নাই। উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত বলেন, আরশ আযম পে পৌঁছা হামারা নবী। আমার নবী যখন আরশ মুআল্লার কাছাকাছি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ডাকেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আর একটু কাছে আসুন, কাছে আসুন। আরে আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান, আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। ঠিক কি না বলেন? বলবো আমার ভাইয়েরা, আসুন আগে মূল কথাটা শুনে নেই। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কয়, হাবিব আর একটু কাছে আসুন, কাছে আসুন। বন্ধুরে বন্ধু, আমার নবীজির পাও মুবারকের মধ্যে জুতা মুবারক ছিল। দয়াল নবী আরশে উঠবেন, এমন সময় আমার নবী জুতা মুবারক খুলে যখন আরশে উঠতে চাইলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, হাবিব আপনার জুতা রেখে কেন উঠতেছেন? ও হাবিব, জুতা রেখে উঠতেছেন কেন? দেখেন মেহমানের ইজ্জত, মেহমানের ইজ্জত দেখেন।
আমরা তো ওই নবীর কাছ থেকে শিখেছি। আমাদের বাড়িতে দেখবেন টাইলস লাগানো বিল্ডিং থাকে, দামি দামি ঘর, কার্পেট বিছানো থাকে, এরপরে যদি কোনো মেহমান আসে জুতাগুলা খুইলা যখন ঘরে ঢুকতে চাই আমরা চান দিয়া কই না না আই নাই, জুতাটা লই ফেরেন মেহমানের সম্মানে, ঠিক না ঠিক? অনেক সময় দেখবেন মেহমানকে ইজ্জত দিয়ে যে না আপনার জুতার ধুলা পাই কই আই বলেন, মেহমানের ইজ্জত, মেহমান মুসাফিরের আলাদা একটা ইজ্জত আছে, টান দিয়া কই আইসে পড়েন ঘরের ভিতরে, দরকারে গোর মুচ্ছালেই আবার কথা কোন, ঠিক না ঠিক? ভাইয়ার আমার বন্ধুরা আমার, এই মেহমানকে আমার দয়াল নবী কেমনে ইজ্জত দিতেন, কারণ আমার আল্লাহ তো মেজবান, আমার নবী হচ্ছেন মেহমান। আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। কথা কোন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার দয়াল নবীজি জুতা মুবারক খুলিয়া মহান আরশের মধ্যে উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব কেন জুতা রেখে উঠতেছেন, আপনি জুতা নিয়ে উঠেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে, আপনি না আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তোর পাহাড়ে উঠার জন্য, আমি রাসূল কেমনে আপনার মহান আরশে জুতা নিয়ে উঠে? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আমি এই কারণে মূসাকে জুতা খুলে উঠতে বলেছিলাম তোর পাহাড়ে, কারণ মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, এই জন্য জুতা খুলে আমি মূসাকে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তোর পাহাড় ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা নিয়ে উঠতে বলেছে হাবিব গো, আমার আরশ আল্লাহ আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আপনার জুতা মুবারকের ধুলি দিয়ে আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা, উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবী যে দয়ার খাজিনা, নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সেথায়, ঠিক কি না? আওয়াজ ঠিক কি না? নবী আমার আছেন যে তাই জান্নাতের বাগান তো সেথায়, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। কথা কোন ঠিক না বেঠে? আমার বাজারের বন্ধুরা আমার, কিছু কিছু মানুষ দেখবেন পর্যটন এরিয়া ঘোরার জন্য বিভিন্ন রিসোর্টে যায়, বিভিন্ন দেশের রিসোর্টে যায়। কিছু কিছু ভাইয়েরা কয় যে অমুক দেশের রিসোর্টটা এত সুন্দর, পৃথিবীতে মনে হয় এর চেয়ে সুন্দর আর কিছু নাই। নাউজুবিল্লাহ। এটা যদি কোনো মুসলমানের মুখ দিয়া বলে সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ মুসলমানের সন্তানগুলো সুন্দর দৃশ্য যদি কোনোদিন দেখে থাকে বা নাও দেখে থাকে, এটা স্বীকার করতে হবে যে পৃথিবীর সবচাইতে সুন্দর রিসোর্ট হলো মদিনাতুল মুনাওয়ারা।
এর চাইতে উত্তম স্থান পৃথিবীতে আর কিছু হতে পারে না। কারণ যেখানে আমার নবী শুয়ে আছেন, যেখানে আমার নবী আরাম করছেন, এই নবীর শহরের চাইতে উত্তম শহর পৃথিবীতে আর কোনো শহর নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আশিকি ভাই লিখছেন, আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। আমি দেখবেন একটু আগে আশিক রাসূল বলেছিলাম আমার আশিকি ভাইকে। আমি সাধারণত কোনো বক্তাকে আশিক রাসূল বলি না, সাধারণত কোনো আলেমকে আশিক রাসূল বলি না। ইভেন আমার নামের আগে যদি কেউ আশিক রাসূল লেখে আমি এটার বিরোধিতা করি। কারণ আশিক রাসূল এটা মুখের কথা নয়, আশিক রাসূল এটা অনেক উপরের দরজার একটা লকব। আমার মতো একটা অযোগ্য ব্যক্তির নামের আগে আশিক রাসূল কথাটা বেমানা। কারণ বাজার আশিক রাসূল যিনি হবে একটা মুস্তাহাব আমলও বাদ দিতে পারবে না। একজন আশিক রাসূল সুন্নত নফল দূরের কথা, একটা মুস্তাহাব আমল পর্যন্ত একজন আশিক রাসূল বাদ দেয় না। এই জন্য আমার নামের আগে আশিক রাসূল লিখলে আমি বিরোধিতা করি। আমি বলি যে আমার নামের আগে অন্তত গোলামে রাসূল লিখেন, কারণ রাসূল তো এখনো আমারে গোলাম বলেই স্বীকার করে নাই। আমি চেষ্টা করতেছি গোলামি করার জন্য। যদি গোলামির মাধ্যমে কোনো একদিন যদি আশিকের খাতায় নাম আসে জীবনটা ধন্য। কিন্তু আমার আশিকি ভাইয়ের নামের আগে আশিক রাসূলটা আমি এই কারণে বলি, আমি বর্তমান জামানায় দুইজনকে আমি আশিক রাসূল বলি। একজন হলো আমার ফরাজি কান্দির পীর সাহেব কেবলা, ফরাজি কান্দির পীর সাহেব কেবলা যিনি আমার নবীর শানে অসংখ্য কাসিদা লেখা, নবীর শানে কাসিদা গাইয়া লেখা, যিনি দুনিয়া থেকে চলে যাবার আগে তিনি লেখনির মধ্যে বলছিলেন যে মরণের পরে জান্নাতুল বাকি চাই, চরণে বাঁচতে চাই, চরণে মরতে চাই, মরণের পরে জান্নাতুল বাকি চাই। সত্যি সত্যি আমার আল্লাহ এই মেহমানকে এত সুন্দর করে নবীর কদমে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি অধম গুনাহগারকে যতবার যাওয়ার সুযোগ দিয়েছেন, আমি যতবার জান্নাতুল বাকিয়াতে গেছি ততবার আমি ফরাজি কান্দির পীর সাহেব কেবলার স্মরণ কইরা জিয়ারত করছি। যেখানে 10 লক্ষের উপরে সাহাবী আরাম করতেছেন, এর পাশে ফরাজি কান্দির পীর সাহেব কেবলা একজন জান্নাতুল বাকিয়াতে শুয়ে আরাম করছেন। এটার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার দয়াল নবীর গোলামি। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, যার পিছনে সবচেয়ে বড় অবদান আমার নবীর গোলামি। এই জন্য আমি অধম গুনাহগার সব সময় বলি, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা কোন ঠিক কিনা? আর এই বর্তমানে আমি আমার আশিকি ভাইয়ের একজন আশিক রাসূল কই এই কারণে তিনি সুন্দর করে লিখেছেন, আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমি অধম গুনাহগারকে আল্লাহ বহুবার যাওয়ার সুযোগ দিয়েছে। যদি একবার নবীর রওজা শরীফের দিকে তাকান, সবুজ গম্বুজটা যখন চোখের মধ্যে পড়ে গো, যেন মনে হয় আমার জিন্দা নবীর চেহারা আনোয়ার দেখা যায়। সবুজ গম্বুজটা যখন চোখে পড়ে, আমি যখন মদিনার এয়ারপোর্টের মধ্যে যখন বিমানটা ল্যান্ড করবে, হঠাৎ করে ভাইয়ার আমার বিমানের সাইডে আমার সিটটা পড়ছিল। আমি যখন তাকাইয়া দেখি
আমার নবীর সবুজ গম্বুজ মোবারক দেখা যায়। আমার ইচ্ছে হয়েছিল গ্লাসটা ভাঙ্গা যদি ডানা দিয়া উইরা গিয়া আমার নবীর রওজা শরীফের মধ্যে পড়ে যাইতাম, তাইলে মনে হয় জীবনটা ধন্য হইয়া যাইত। আব্বারে, এত সুন্দর মদিনা শরীফ পৃথিবীতে চাইতে উত্তম শহর আর কিছু আছে বলে নাই, কথা কোন ঠিক কিনা? আর কোন শহর নাই, কারণ রাসূল বেনজির বেমিসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয় না, হতে পারে না। যেই কথাটা বলেছিলাম মুনাফিক বেঈমানরা কথায় কথায় আমার নবীরে কয় বিশ্ব নবী বিশ্ব নবী, অথচ দেখেন যেই নবীর কদম মোবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ মুআল্লা ধন্য হইয়া যায়। এ নবীর প্রেমিকেরা, ওই নবীর গোলামি করার প্রয়োজন আছে না নাই? কই বিশ্ব নবী, আরে পাগল, বিশ্বের তো একটা সীমা রেখা আছে। আমি বললাম যে বিশ্ব নবী দ্বারা নাকি সমস্ত জগৎকে বোঝায়, আমি মানলাম সমস্ত জগৎকে বোঝায়, কিন্তু এই বিশ্ব শব্দটা তো সাধারণ অর্থে ব্যবহৃত হয়, ঠিক না ঠিক? বিশ্বটা দ্বারা অনেকে বলে যে বিশ্ব দ্বারা গোটা জগৎকে বোঝানো হয়, সমস্ত পৃথিবী সমূহকে বোঝানো হয়, আমি তার কথা মানলাম। কিন্তু এই বিশ্ব কথাটা তো সাধারণ অর্থে ব্যবহৃত হয়, যেমন বিশ্বকাপ ক্রিকেট, বিশ্ব এই দিন, বিশ্ব সেই দিন, বিশ্ব নবী। তাহলে সাধারণ অর্থে যেই শব্দটা ব্যবহার হয়, আমার দয়াল নবীর সাথে কি এই শব্দটা মানানসই হয়? আমার নামের আগেও জনাব, আপনার নামের আগেও জনাব, আমার নবীর আগে অনেকে জনাব শব্দ ব্যবহার করেন, নাউজুবিল্লাহ। আমার নবীর নাম মুবারকের আগে জনাবে মুহাম্মদ বলা যাবে? কিন্তু কিছু কিছু সময় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নামের আগে জনাব অমুক চক্রবর্তী, জনাব অমুক বুইয়া, জনাব অমুক পাঠান, অমুক শীল, জনাব অমুক ব্রাহ্মণ, আছে না? তাহলে সবার, আবার আপনার সবার নামের আগে জনাব, আমার নবীর নামের আগে জনাব, তাহলে কথাটার মধ্যে কোনো আদব আছে? এ বন্ধুরা, আমার বাবাজিরা, সাবধান করে বললাম, আমার আল্লাহ কয় দুনিয়ার টুন্না মোল্লার আমার বন্ধুর ইজ্জত দিলেই কি না দিলেই কি, আল্লাহ কয় আমি তো নিজে, আমি আমার হাবিবের ইজ্জত বাড়াইয়া দিছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, ঠিক না বিঠিক? আল্লাহ কয় আমি নিজে আমার হাবিবের ইজ্জত প্রশংসা বাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষগুলা ইজ্জত দিলেই কি না দিলেই কি। এই জন্য একজন আশিক লিখেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির, 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 দুনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা, আমার বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালার নবীর কদম মোবারকে দুনো জাহান ঝুঁকে রয়েছে। দুনিয়ার টুন্না মৌলবী বিশ্ব নবী কইলে কি না কইলে কি, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ ওই নবীর ইজ্জত প্রশংসা বাড়াইছেন কে? আমরা তো গোলামি করে শেষ করতে পারবো না। বন্ধুরা, আমার বাবাজিরা, তাইলে দেখেন আমার নবীর গোলামি কইরা, আমার নবীর গোলামি কইরা জান্নাতের টিকিট প্রাপ্ত কেমনে হইলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে বন্ধু, হাদিস শরীফের মধ্যে কত চমৎকার বর্ণনা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী গানি উপাধি দিয়েছিলেন, ধনী উপাধি দিয়েছিলেন। ধনী যাকে রাসূল বলেছেন, ওই লোকটা কি কখনো গরিব হইতে পারে? কথা কোন পারে? একটু মনোযোগ আমার যুবক বন্ধুরা। মদিনার কামলিওয়ালা নবী ধনী বলার পরে আল্লাহর হাবিব চিন্তা করলেন আমার উসমানের গরিবদের প্রতি উদারতা কেমন, আমি একটু দেখব গরিবদের প্রতি আমার উসমানের ভালোবাসা কেমন। একদিন নবীজির কদম মোবারকে একজন গরিব সাহাবী গেলেন সাহায্যের আবেদন নিয়ে। আমাদের অনেক বড় লোকদের বাড়ি অনেক গরিবরা যায় না সাহায্য চাইতে? তো একজন ব্যক্তি নবীর সাহাবী গরিব, তিনি দয়াল নবীর কদম মোবারকে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব ব্যক্তি, গরিব মানুষ, চলতে কষ্ট হয়, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। আপনারা বলেন আমার নবীর কাছে কোনো কমতি আছে? রাসূল যদি ইচ্ছে করতেন মুহূর্তের মধ্যে তাকে বাদশা বানাইতে পারতেন কিনা? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী, এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক
একটা ইমানের পরীক্ষা নিলেন যে দেখি গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন। দয়াল নবী সাহাবীকে ডাক দিয়া কয়, উম্মত, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি এখন আমার উসমানের বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। কারণ আমার উসমান গানি, রাসূল বললেন আমার উসমান ধনী, তুমি একটা কাজ করো, আমার উসমানের বাড়িতে যাও। তখন সাহাবী ভাবলেন রাসূল যেহেতু বলেছেন তাহলে যাই। গভীর মনোযোগ, গরিব সাহাবী তিনি রওনা হইলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে। বাড়ির কাছে যাইয়া দেখে গো হযরতে উসমান বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া একটা বালতিতে জমাইতেছেন। গরিব সাহাবী দীক্ষা কয় কিতাও নবীজি কার কাছে পাঠাইলো? এবারে দি কিপটা ইলা শিল্প হইব কেমনে? উনি গানি হইব কিভাবে? কই যেই লোকে ময়লা খেজুর পানি দিয়া ধুইয়া জমাইতেছে এবারে নিজে খাইব কি আমারে দিব কি? তখন এই গরিব সাহাবী মেনে নিতে পারলেন না, তিনি হাইটা চলে গেলেন দয়াল নবীর কদম মোবারক। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, তুমি খালি হাতে ফিরে আসলা যে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠাইলেন আপনার উম্মত, আপনার উসমান তো খুবই কৃপণ। আমার নবী মুস্কি হাসলেন, কেন? কয় নবী গো, আমি যদি এই অবস্থানে থাকতাম জীবনে আমিও এই কাম করলাম না হইলে। রাসূল বললেন কি হয়েছে বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমানে ময়লা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতির মধ্যে জমাইতেছে, তাইলে সে নিজেই খাইব কি আমারে দিব কি? এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই, চলে এসেছি। আমার নবী মুস্কি মুস্কি হাইসা কয়, উম্মত, তুমি আমার উসমান সম্পর্কে এখনো ধারণা রাখতে পারো নাই। যাও, এখন তুমি যাও, আবার আমার উসমানের কাছে যাও। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের পুরকুলের পিসাব হুসাইন আহমেদ পিসাব হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর হয়তো কিছু অন্য এক জায়গায় যাচ্ছেন, অত নির্দিষ্ট টাইমে আসবেন। আমি ভাবছি মনে স্টেজে আসতেছেন। মারহাবা কোন বাবাজিরা আমার, মনোযোগ আসেনি? কষ্ট হইতেছে? ওয়াজ কোন জায়গায় আছে মনে আছে? কোন জায়গায়? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে আসার পরে আমার দয়াল নবী কয়, কি ব্যাপার তুমি খালি হাতে আসলা? গরিব সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনি যার কাছে পাঠাইলেন আপনার উসমান তো খুবই কৃপণ, ময়লা যুক্ত খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া বালতিতে জমাইতেছে, সে নিজেই চলবো কি আমারে দিব কি? এই জন্য নবী গো, আমি তার কাছে কিছু চাই নাই। আমার নবী মুস্কি মুস্কি হাইসা কয়, তুমি আমার উসমান সম্পর্কে ধারণা রাখতে পারো নাই। যাও, এখন তুমি আবার আমার উসমানের কাছে যাও। আল্লাহু আকবার। এখন দ্বিতীয়বার যাক, রাসূল যেহেতু বলছেন না যাই কেমনে, আবার যাই। দ্বিতীয়বার ওই লোকটা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেল। বাড়ির কাছে যাইয়া দেখতেছে হযরত উসমান ঘরের ভিতরে একটু রাগান্বিত, কাকে যেন তিনি ধমকাইতেছেন। কই কিতাও আজকে দিন মিজাজ বেটার গরম দেখা যায়। এরপরে ঘরের ভিতর বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে দেখে ঘরের যে কর্মচারী আছে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে খুব ধমক দিচ্ছেন। কারণটা কি? কর্মচারীরা কুপির সলতা বাড়াই দিচ্ছে। কিসের সলতা? কুপির সলতাটা বাড়াই দিছে। এখন কুপি তো আমরা চিনব, আমাদের ব্রিজে যারা আছে বাচ্চারা, এখনই বাচ্চারা চিনে না, আমার ছেলেরাই চিনে না। আপনার সন্তানকে জিজ্ঞেস করে দেখবেন, কুপি চিনবে না। তুমি চিনো কুপি? ওই দেখেন কারণ এই বাচ্চাদের কাছে কুপি এখন ইতিহাস। কথা কোন ঠিক কিনা? কারণ এখন যুগ ডেভেলপ, বৈদ্যুতিক চার্জের ব্যবস্থা আছে,
বিদ্যুতের ব্যবস্থা আছে, ডাইনামার ব্যবস্থা আছে, যেই কারণে এখন কুপির ব্যবহার এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম আসরের আগে কেরোসিন তেল দাম তো গড়াই না রিজার্ভ করন লাগছে, হারিকেনের চিপনিগুলা এবং কুপির সরিতাগুলা আগে ভাগেই পরিষ্কার কইরা তেল দিয়া রাখা হইছে, মাগরিবের টাইম হইলেই আগে বাতিটি ধরান লাগছে, ঠিক না বেজে? এখন তো কুপির ব্যবহার নাই। আহারে আগের দিনগুলা খুব সুন্দর ছিল। হ্যাঁ, দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সুদা, পান করো রে পাগল মন। এ যুবক, যেই দিন যায় সেই দিন আর ফিরে আসবে না। এরকম ভাবে আমাদের কাছে অনেক অজানা জিনিস মুরব্বীদের কাছ থেকে জানতাম, আমাদের কাছ থেকে এখন আমাদের বাচ্চাগুলা আমাদের কাছ থেকে এখন এইগুলা শিখবে, জানবে, ঠিক কিনা? যেমন আমাদের মুরব্বীরা আগে আমাদেরকে অনেক কথা বলতেন, আমরা এগুলা বিশ্বাস করতাম না, ইতিহাস মনে হইতো, কিন্তু তাদের কথার মধ্যে আমরা বিশ্বাস করেছি, ঠিক কিনা? এখন আমরা যখন আমাদের সন্তানদেরকে কুপির ব্যবহার কিভাবে করতে হয় এটা শিখাই, তখন এরা শিখবে, কথা কোন ঠিক না? তো এই জন্য মুরব্বী মানতে হয়, মুরব্বীদের কথাকে সম্মান দিতে হয়। আর এখন কিছু কিছু আটকা মৌলবী আছে, মূর্খ শায়েখ আছে, এরা কই মুরব্বীদের কথা বলে কুসংস্কার। দেখবেন মুরব্বীদের কথারে কুসংস্কার কুসংস্কার বইলা এমন একটা অবস্থা করছে, বোঝা যায় যে মুরব্বীদের কথার কোনো দাম হই নাই। আর এই জন্য আমি বলি, মুরব্বীদের কথা না মানার কারণে অধিকাংশ পরিবারের ছেলেগুলা বেয়াদব হয়ে যেতেছে, কারণ মুরব্বীদের কথা একটা দলিল, কথা কোন ঠিক না বেঠিক? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই সমাজের মধ্যে দেখবে কিছু কিছু মানুষ মুরব্বীদের কথাকে ক্রিটিসাইজ করে, ওই ছেলেগুলাই দেখবেন বাবার সাথে বিয়াদবি করে, মার সাথে বিয়াদবি করে। বন্ধুরা আমার, যাক সেই দিকে গেলে আমার সময় চলে যাবে, সময় খুবই অল্প। যেটা বলতেছিলাম, হযরতে উসমান কুপির সরিতা বাড়ায় দেওয়ার কারণে তেল একটু বেশি খরচ হয়, গরের কর্মচারীদেরকে ধমক দিচ্ছেন, কারণ আছে বিদায় আপনি অপচয় করবেন, এটা ইসলাম পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? কারণ অপচয়কারী শয়তানের ভাই, ঠিক কিনা? তাই বলে আমি এটা অপব্যবহার করব না, প্রয়োজন ব্যতি রেখে ওভার এক্সেস খরচ করা যাবে না, এটা ইসলাম নিষেধ করেছে। হযরত উসমান যখন কর্মচারীদেরকে ধমক দিলেন, এই গরিব সাহাবী কয়, আহারে একটু তেল খরচ করার কারণে বেটা কর্মচারীর ধমক দেয়, ইলা বলে শিল্পপতি, আবার আমারে দেলাইব। কয় এখন যেই বেটার মিজাজ গরম, ওহনকে যদি চাই তাহলে আমার উল্টা ধমক দিয়ে দিব। এই জন্য না চাইয়া আবার চলে গেছে নবীজির কদম মুবারকে। আমার রাসূল ডাক দিয়া কই, উম্মত কি ব্যাপার আজকে যে খালি ফিরলাম? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনার উসমান আজকে গিয়ে দেখলাম যে অবস্থা, তার ঘরের কর্মচারীরা একটু তেল বেশি খরচ করার কারণে, কুপির সরিতাটা বাড়ায়া দেওয়ার কারণে যেইভাবে বকাঝোকা করছে নবী গো, এই রাগের মাথায় আমি আপনার উসমানের কাছে চাই কেমনে, এই জন্য ভয়ে আমি চাই নাই, চলে আসছি। আমার নবী মুস্কি মুস্কি হাসলেন, কয়, উম্মত তুমি আমার উসমান সম্পর্কে এখনো ধারণা রাখো নাই, যাও এখন আবার আমার উসমানের কাছে যাও। এখন তৃতীয় দিন ওই গরিব সাহাবী আবার হাইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গিয়া দেখে উনি রোদের মাঝে তুলা দিয়েছেন শুকাইবার লাগা, আর জাল দাদে তুলা ডিজাইন করে রাখছেন, জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে। হযরত উসমান ওনার কর্মচারী নিয়ে ইডিরে জমাইতেছে। এবারে দিকটা কইরা লিখছে, কই এমন কিপটা আসেনি, ফাতলা একটা তুলা উঠতেছে, ইডেরে কাব্যয়া জমাইতেছে। তো এবারে নিজেই চলবো কি আমারে দিব কি, তাই না বলে শিল্পপতি। বিশ্বাস করতে পারে না হযরত উসমান এত বড় দানশীল। তৃতীয় দিন আবার চলে গেছে নবীজির কদম মোবারকে। আমার নবী ডাক দিয়া কই, কি ব্যাপার আজকেও খালি হাতে? কই, নবী গো নবী, আপনার উসমানকে আজকে যে অবস্থা দেখলাম, পাতলা একটা তুলা উইরা যাইতেছে নবী গো, তার কর্মচারী নিয়ে এই উড়ন্ত তুলাগুলা টুকাইয়া জমাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, পাতলা তুলাগুলা না টুকাইলে কি হয়? ইনি উড়ে যাক বাতাসে, সমস্যা কি? তার তো অনেক সম্পদ আছে, কিন্তু ইডি জমাইতেছে কেন? আমার নবী মুস্কি মুস্কি হাইসা বললেন, এখন আমার উসমান সম্পর্কে জানলাম না। এবার দয়াল নবী ডাক দিয়া কয়, আচ্ছা বলো তো, তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেছো, এই 3 দিনের ভিতরে একবারও কি আমার উসমানের সাথে তুমি সালাম বিনিময় করছো?
এখন তাটকে গেছে। তখন লজ্জিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো 3 দিনের একদিনও উনার সাথে সালাম বিনিময় করি নাই। আমার নবী ডাক দিয়া কই তুমি অন্যায় করেছো উম্মত, মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলেই আগে সালাম বিনিময় করতে হয়। মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলেই আগে সালাম বিনিময় করতে হয়, হোক সে চেনা হোক সে অচেনা, চেনা হোক অচেনা হোক। আমার বাড়ি হবিগঞ্জে, আপনার বাড়ি সিমরাই, আমারে তো অনেকে চিনে না, আমি অনেকে চিনি না, থাকতে পারে না। কিন্তু আমি যখন হবিগঞ্জ থেকে মুসাফির আইসা যখন এক ভদ্রলোককে যখন সালাম দেব আসসালামু আলাইকুম, তখন দেখবেন ওই ভদ্রলোক উনি মুস্কি হাসি দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম, তার মন খুশি হয়ে যাবে। আমি যখন ওনাকে সম্মান দেব উনি দেখবেন একটা মুস্কি হাসি বা একটা হাসি দিয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন আমি গিয়ে বলবো ভাইজান কেমন আছেন, এই ভদ্রলোক হাত বাড়ায় বলবে জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন দেখবেন হ্যান্ডশিপ হবে, হ্যান্ডশিপের পরে দেখবেন আপনার বাড়ি কোথায়, বলবে হবিগঞ্জে। তখন দেখবেন টান দিয়া আসেন বুকটা একটু মিলাই, সিনাটা মিলাইবে, কথা কোন ঠিক না বেঠে। এরপরে দুইজন বৈশা বলবে ভাই আপনি কি করেন, কাজ কি করেন, কোথায় থাকেন, কি জন্য আসছেন। কিন্তু এই কথাগুলো যে বলতেছি মাধ্যমটা কি, সালাম। মাধ্যমটা কি, আজকে এই সালাম কালাম উঠে যাচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের পাশ দিয়ে হেঁটে যায়, দিলগুলাই তো পাষাণ হয়ে গেছে, আমরা একজনকে সালামও দিতে পারি না, মনে করি আমার সম্মান কমে যায়। কিন্তু পরস্পর মুসলমান সাক্ষাৎ হলে আগে কিন্তু সালাম বিনিময় করতে হয়। আমার রাসূল ডাক দিয়া বললে উম্মত তুমি তো একবার আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করো নাই, আমার উসমান সম্পর্কে তুমি জানবা কি, ধারণা রাখবা কি, যাও 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 এখন যাই আমার উসমানকে সালাম দিয়া বলো যে আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠাইছেন। গভীর মনোযোগ ভাইয়ার আমার, ওই গরিব সাহাবী সত্যি সত্যি আবার গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। যায়া হযরত উসমানকে তালাশ করলেন। তিনি হুজরা শরীফ থেকে বের হলেন, বের হওয়ার সাথেই তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে একটা হাসি মাইরা বলতেছেন ভাই আপনি তো ইতিপূর্বে আরো 3 দিন আমার বাড়িতে আসছেন। কয়দিন? আপনি তো দেখলাম ইতিপূর্বে আরো 3 দিন আমার বাড়িতে আসছেন, কিন্তু আমি যখন আপনাকে খুঁজতে যাই গিয়ে দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এখন বলেন কি সেবা করতে পারি, কেন আসছেন? তখন ভদ্রলোক ডাক দিয়া বলতেছেন আমাকে দয়াল নবী আপনার কাছে পাঠিয়েছেন, আমি একজন অসহায় মানুষ, আমি চলতে বড় কষ্ট হয়, দয়াল নবীর কাছে গেছিলাম সাহায্যের জন্য, নবী বলেছেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য আপনার কাছে পাঠাইছেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছাইরা তিনি কান্না শুরু করে দিলেন। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তিনি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তিনি বাদশাহ বাদশাহ মদিনা ওয়ালা। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা, ও যুবক বন্ধুরা, হযরত উসমান টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। আহারে, যিনি দুজাহানের সরদার, যিনি কুল কায়নাতের বাদশা, আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছেন, সেই প্রাণের হাবিব আমি ওদম উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। আমি বলে গনি, রাসূল আমাকে ধনী বলেছেন, এখন দয়াল নবীর সম্মানে এই সাহাবীকে তিনি কি দিবেন কি দিবেন। নবীজির মহব্বতে হযরত উসমান ভাবতেছেন কি দেওয়া যায় কি দেওয়া যায়। ভাবতে 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 হঠাৎ করে হযরত উসমান চোখটা খুলে যখন তাকাইলেন, তিনি দেখতেছেন অনেক দূরে একটা উটের কাফেলা সরু রেখার মতো দেখা যায়। তখন তিনি উনার ভদ্রলোককে বললেন যে ভাই আপনি দেখেন তো, গরিব সাহাবীকে বললেন যে ভাই এই যে একটা কাফেলা আসতেছে, আপনি কি এটা দেখতেছেন? তখন এই গরিব সাহাবী তাকাচ্ছেন, হুজুর এটা তো বিশাল বড় একটা উটের কাফেলা, কিন্তু সবগুলা উট কিন্তু হযরত উসমানের ছিল। তিনি এই উটগুলা বাণিজ্য করতে পাঠাইছিলেন সিরিয়াতে।
পিঠের মধ্যে মালামাল নিয়া বাণিজ্য শেষ করে উটগুলো আসতেছে। তখন হযরত উসমান তাকে বলতেছেন, আপনি ক্লিয়ার? কয় হ্যাঁ হুজুর, এটা অনেক বড় উটের কাফেলা। তখন হযরত উসমান তাকে ডেকে বললেন, ভাই দয়াল নবী আপনারে পাঠাইছেন, আমি আপনারে কি দিয়া খুশি করব? তবে একটা কাজ করেন, আপনি এখন হাইটা চলে যান এই উটের কাফেলার কাছে, যাইয়া যেই উটটা আপনার পছন্দ হয়, যেটা সবচেয়ে বড়, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, যেই উটটা সবচেয়ে বেশি বড় আপনি এই উটটা নিয়ে যান। আরেকটু আস্তে কোন বন্ধু, এমন কথা কয়জনে কইব? এখানে শেষ নয়। হযরত উসমান এই ঘোষণা দেওয়ার পরে গরিব সাহাবী লড়ে না, কারণ এবার তো ওই আগের কথাটি মনে হইতেছে যে এবার এই কথা কইব যে এমন দানশীল হইব, এটা চেয়ে ভাবতেই পারতেছে না। কিন্তু মুমিন যারা হয় এরা আরেক মুমিনের দিলের খবর বুঝতে পারে। হযরত উসমান ডাক দিয়ে বললেন, ভাই আমি বুঝতে পেরেছি, আমার কথাটা আপনি গ্রহণ করতে পারতেছেন না। সঙ্গে সঙ্গে একটা কাগজ হাতে লইয়া হযরত উসমান কাগজের মধ্যে একটা লিখিত দিলেন। সেনাপতি বরাবর সালাম দিয়া বললেন, পর সমাচার, আমি একজন ভদ্রলোক আপনার কাছে পাঠাইতেছি, উনি উটের কাফেলার যেই উটটা পছন্দ করে সবচাইতে বড় উটটা যেন ওনাকে প্রদান করা হয়। এই বলে হযরত উসমান সাইন করে দিলেন। কাগজটা ওই সাহাবীর হাতে দিয়া বললেন, ভাই নেন, এখানে লিখিত আছে, এখানে সেনাপতি বরাবর আমি একটা লিখিত দিছি, এই কাগজটা নিয়ে আপনি শুধু ওনার কাছে দিবেন। তখন গিয়া গরিব সাহাবী কয়, কাগজ যেহেতু পাইছি তাইলে এখন যাওন যায়, কারণ যদি উট নাও দেয় আমি এই কাগজ নিয়ে নবীজির কাছে গিয়ে বিচার দিতাম। কথা কোন ঠিক না বেঠিক? দলিল যেহেতু পাইলাম আর তো যাইতে সমস্যা নাই। এখন কাগজ হাতে লইয়া সত্যি সত্যি চলে গেছে সেই কাফেলার কাছে, উটের কাফেলার কাছে যাইয়া বন্ধুরা আমার সেনাপতিরে তালাশ করে বের করলেন। সেনাপতিরে বের কইরা এই গরিব সাহাবী সালাম দিয়া কয়, এই নেন কাগজটা একটু পড়েন। সেনাপতি কাগজ পড়তাছে, পড়ার পরই যখন দেখছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাতের লেখা, সেনাপতি সঙ্গে সঙ্গে এই সাহাবীর প্রতি অন্যরকম একটা আদব প্রদর্শন করলেন। বাবাজিরা আমার, এবার সেনাপতি ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি উট দেখতে থাকেন, দেখতে থাকেন, কোনটা আপনার পছন্দ হয়। এখানে তো শত শত উট আছে, যেহেতু হযরত উসমান বলেছেন যেটা আপনার পছন্দ হয় সেটা নেবেন, আপনি একটা একটা উট দেখতে থাকেন। এই গরিব সাহাবী তিনি একটা একটা উট দেখতে শুরু করলেন। দেখতে 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 সবগুলা উট দেখা পিছনের একটাও পছন্দ হইল না। এমন একটা উট পছন্দ করলো গো, যেই উটটা একবারে সামনের সারিতে। এখন আরব দেশের নিয়ম হলো সামনেরটা যেই দিকে যায় পিছনের গুলা এটার অনুসরণ করে যায়। সেনাপতিরে এই গরিব সাহাবী ডাক দিয়ে কয়, উট পছন্দ হইছে একটা। কয় কোনটা? কয় ওই সামনেরটা টান্দা লইয়া। এখন সেনাপতি লজ্জায় পড়ে গেছে, কারণ যদি ইডারে টান দিয়ে সরানো হয় পিছনের গুলা ইডার দিয়ে অনুসরণ কইরা ইডার ফিস ধরে নিব। আরব দেশের নিয়ম হলো উট কিন্তু ফাল বাঁধা আনে না, একটার পিছে একটা আনে। বাবাজিরা আমার, সেনাপতি কয় আচ্ছা নিয়েন, ঠিক আছে, কিন্তু এখন যদি এটা টান দিয়ে সরাই পিছনের গুলা ইডারে অনুসরণ করে সব দিয়ে যাবে ইডার পিছে। এখন ভদ্রলোক বলতেছে যে হযরত উসমান আমারে বললেন যে যেটা আমার পছন্দ হয় এটা নেওয়ার জন্য, তাহলে আপনি দিবেন না কেন? এটা তো একটা কথা, হ্যাঁ, যেটা পছন্দ এটা নিব, তাই এটা আপনি দিতেন না কেন? তখন সেনাপতি বলতেছে, ঠিক আছে আমি দিব, কিন্তু আমাকে আপনি একটু সময় দেন, আমি একজন বার্তাবাহক উসমানের বাড়িতে পাঠাই। হযরত উসমান যদি বলেন যে আপনাকে দিয়ে দেওয়ার জন্য, তাহলে তো আমার রাখার কোনো অধিকার নাই। ঠিক না ঠিক? যেহেতু সবগুলা উট ওনার, একটু একজন বার্তাবাহক পাঠাই। উসমান বলতেছেন, এই সেনাপতি বলতেছেন একজন পাঠাই। তখন সাহাবী বলতেছেন ঠিক আছে পাঠান। তারা অপেক্ষায় বার্তাবাহক সংবাদ লইয়া চলে গেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত উসমান হুজরা শরীফ থেকে বের হলেন, বার্তাবাহক উনার বাড়িতে যাইয়া সালাম দিয়া কয়, হুজুর
একটু আগে আপনি যেই ভদ্রলোকরে পাঠাইছিলেন এই ভদ্রলোক এমন এক উট পছন্দ করছে যেটা একেবারে সামনের সারিতে। হুজুর যদি এটা সামন থেকে টান দেয়া সরায় তাইলে পিছনের গুলা তো এটারে অনুসরণ কইরা সবগুলা এটার পিছু নিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দেন। বার্তাবাহকরে ডাক দিলেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। ওই ভদ্রলোক যদি সামনের সারির উটটা পছন্দ করে আর এটা টান দিয়া সরাইলে পিছনের গুলা যদি এটারে অনুসরণ কইরা যায়, সেনাপতিরে যায়া বলো একটা উটের মালিকানা আর আল্লাহ তাআলা আমার জিম্মায় রাখে নাই। এ বার্তাবাহক তাড়াতাড়ি যাও, সেনাপতিরে যায়া বলো এই গরিব ভদ্রলোকের যেন সবগুলা উট প্রদান করা হয়, একটা উটও যেন আমার বাড়িতে না আসে, সবগুলা উট যেন ওনারে প্রদান করা হয়। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? বন্ধুরা এবার চিন্তা করে দেখেন হযরত উসমান কেমন দানশীল। একটা উট পছন্দ করার কারণে পিছনের গোলাইদের অনুসরণ করে। এই জন্য তিনি বললেন তিনি কতটুকু আল্লাহর প্রতি আস্থা রেখেছেন, আমার আল্লাহর হুকুমকে কিভাবে তিনি মান্য করেছেন, আমার নবীর সম্মান কিভাবে রেখেছেন। বললেন যে সবগুলা উট এই সাহাবীকে প্রদান করা হোক, কারণ আল্লাহ তাআলা একটার মালিকানা আমার কাছে রাখে নাই, কাজেই এই উটের প্রতি আমার আর কোনো দাবি নাই, তাকে সবগুলা দেওয়া হোক। এমন দানশীল পৃথিবীতে কয়জন আছে? মুখে মুখে তো নবীরে ভালোবাসি হোক বলি, কিন্তু কাজের বেলায় দেখা যায় ঠুস। একটা বাউল গান হোক, যাত্রা গান হোক, দেখবেন 10 টাকা 20 টাকা বান্ডিল আগে রাখে। এরপরে শিল্পী যখন বেলা দুটারলে টান দেয়, দেখবেন শিল্পীর দাঁড়ো গিয়া ক্যামেরাটা আবার উঠবার লাগিয়া হ্যাঁ এমনি টেহাডি উড়ে গেছে। আর মসজিদ মাদ্রাসায় যদি টাকা দিতে যায়, দেখবেন পুকুরের সিরা ভাড়া টাকা নিয়েছে না, অসল মাল দেরহি, যেটি দোকানদারও নেয় না, ব্যাংকেও নেয় না, উনিটি চালান লাগতো না। এরপরে দেখবেন এই অসল মাল্লি শুক্রবারে মসজিদে লইয়া যায়, দান বাক্স যখন যায় সাইডের মধ্যে টুস করে ঢুকে দেয়। নামাজ শেষে কেশিয়ার সাহেব যখন গনতে যায়, তখন খালি দেহে অর্ধেকেরও বেশি সিরা টাকা। আরে আল্লাহর বান্দারা কিতা করলো এটা? এরকম সিরা নিয়তে যারা দান করবে এরা সিরা ভাবে হাসরের মাঠে উঠবে। আর যারা ইখলাসের সহিত সহি নিয়তে যারা আল্লাহর পথে খরচ করবে, শুনুন, মানুষ মারা যাবার পরে 3টা আমলের দরজা ব্যতীত সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটা আমলের দরজা খোলা থাকে, এটা হলো সাদকায়ে জারিয়া। আল্লাহর পথে যারা দান করে, আল্লাহর পথে যারা দান করে, এখন আল্লাহ কি এইগুলা টাকা খায়? আল্লাহর পথে দান করা মানে যেই পথে খরচ করলে আল্লাহ খুশি হয়, যেই পথে খরচ করলে আল্লাহ রাজি হয়, এই পথেই খরচ করা মানে আল্লাহরে দেওয়া। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার এই মাহফিলটাতে আসলেই মুজিবুর রহমান পিসা হুজুর কথা, পিসা হুজুরের কথা আমার মনে পড়ে যায়। আমি যখন 2007 সালে এট ফার্স্ট পুরকুল দরবার শরীফের মাহফিলে যখন প্রথম এসেছিলাম 2007-এ, সম্ভবত 7-এ, তখন উনার চেহারাটা আমার চোখের সামনে ভাসছিল। আরেকজন ভদ্রলোক এখানে বসছিলেন পুরকুলের। এই মায়াবী চেহারাগুলা এখনো আমি ফিল করি। অনেকে আছেন, অনেকে চলে গেছেন। বুগিরের পিসাব কেবলা দুনিয়াতে নাই। আমার চোখে দেখা নম্র ভদ্র আলেমদের মধ্যে, পীর সাহেবদের মধ্যে, উনাদের মধ্যে যে একটা আদব ছিল, যে একটা তাজিম ছিল, আমি দেখতাম উনি যখন ওনার পীরের বাড়ির মাহফিলে গেছেন, উনি সব সময় ওনার নিজের জায়গাটারে উনি সিলেক্ট করে বসতেন। না জানি পীর ভাইদের কাতারে বসে যায়, কারণ এটি হলো মুরিদের আদব। কথা কোন ঠিক না ঠিক?
এটাই মুরিদের আদব। পীরের সামিলে বসতে নাই, কিন্তু তাদেরকে আমি দেখেছি তারা এমন নমনীয়তার সহিত বসতেন। তারা পীর ভাই হইল, পীর ভাইদের কাছে যে বসছেন সব সময় আদব নিয়ে বসতেন। সবুজ একটা পাগড়ি পরতেন, আমার চোখে ভাইসা থাকছে। আমি উনি থাকতেও একবার এই মাহফিলে আসছিলাম, কিন্তু আজকে তিনি আমাদেরকে ছেড়ে পরপারে আরাম করছেন। আল্লাহ যেন ওনার দরজাত বুলন্দ করেন, সকলে বলি আমিন। তো বাবাজি উনি এই দরবারটা প্রতিষ্ঠা করে গেছেন, উনি উনার মুর্শিদের গোলামি করে যাওয়ার কারণে আজকে উনার ভক্ত মুরিদরা উনার এই আওলাদদেরকে নিয়ে এই মাহফিলটাকে আঞ্জাম দেয়, এবং এলাকাবাসীর সহযোগিতায়, আপনাদের সহযোগিতায়, উনার স্বজনদের সহযোগিতায় এই মাহফিলটা তিল তিল করে আস্তে আস্তে বড় হচ্ছে। বিশেষ করে টাকা, ধন সম্পদ এগুলা চিরস্থায়ী নয়। সবচেয়ে বড় সম্পদ হলো তার ঔরসজাত সন্তান। আজকে তিনি যেই সম্পদ রেখে গেছেন, উনার প্রত্যেকটা ছেলে আলেম, ঠিক কি না? উনার প্রত্যেকটা ছেলে আলেম এবং আকীদাটা পিওর। আমার আনোয়ার হোসেন ভাই, হাফেজ আনোয়ার ভাই আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন। ভাই আপনি আমার মাহফিলে না থাকলে আমার জন্য কি খালি খালি লাগে, এই জন্য স্টেজ থেকে লাম রেখো ভাই আগামী বছর জন্য মনে থাকে। অথচ দেখেন আজকেও আমার এটা ছাড়াও আর 3টা মাহফিল আছে, এটা ছাড়াও হিদিও ফিক্স মাহফিল, বাৎসরিক মাহফিল। আমি নড়তে পারি না। ব্রাহ্মণপাড়া একটা, বরুরা অলিতলা লতিফিয়া দরবার শরীফ, আর একটা সুলতানপুর কাদরিয়া দরবার শরীফ। এটাও আমার এক বড় ভাই, ওনার মা আমার সন্তান ডাকছে, উনি আমারে ভাই বানাইছে। এই জন্য এগুলাতে একটু হাজিরা দেওয়ান লাগতেছে, যেই কারণে পর্যাপ্ত পরিমাণ সময় আজকে না দিতে পারলেও মোটামুটি কমও দিতেছি না। আশিকি ভাই আসার আগ পর্যন্ত আর উলামায়ে কেরাম আছেন। তা আমি তো আপনাদেরই, আমার যৌবনটা বেশিরভাগ সময় এই কসবা, নবীনগর, আখাউড়া, ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ, আমি মুরাদনগরে কাটাইতেছি। স্টুডেন্ট লাইফটা পার করার পরপরই ছাত্র জীবন থেকে শুরু করছিলাম, কিন্তু আমার কর্মজীবনে আসার পরে এই পর্যন্ত আল্লাহ পাক আমারে ছেলে 3টা ছেলে সন্তানের জনক বাবা বানাইছে। আমি আপনাদের এলাকায় ঘোরাফেরা করি, যেই ছেলেগুলা ছোট্ট ছোট্ট ছিল এইগুলো এখন অনেক বড় হয়ে গেছে, এইগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমি বলবো, আমি আমার এলাকায় বইলা রাখছি যে আমি যদি কোনোদিন মারা যাই, আমার পরিবারে বইলা রাখছি যে অন্তত কসবা নবীনগরের মানুষ আসার আগ পর্যন্ত আমার মাটির তল করো না। কারণ আমি এত মিশামিশি এই এলাকার মানুষের সাথে, এই যে আপনাদের পুরাটা অঞ্চল আমি যখন ঘুরি, প্রত্যেকটা বাড়ি যেন আমার নিজের মনে হয়, প্রত্যেকটা মানুষকে আমার আপন মনে হয়। কারণ আপনারা আমার আপন জানছেন দেখেই আপনাদেরকে আমিও আপন করে নিছি। তো সেই বিদায় এই এলাকায় অনেক মাহফিলে গেলে হুজুর আপনারা তো সবাই চিনে মায়া করে, আপনি কইলে অনেকে একটু সহযোগিতা করে মাহফিলটাতে খুশি হইয়া। তো আমি তো আপনাদেরই একজন হইয়া আমি বলবো, এমন একটা মানুষ হযরত উসমান যদি নবীজি এক গরিব লোকরে পাঠাইয়া উনি যদি এত পরিমাণ দান করতে পারে, হযরত মুজিবুর রহমান পিসা হুজুর কেবলা তো ওই নবীর একজন গোলাম, ঠিক না ঠিক? উনি নবীর বাগানটা সাজাইছে নবীর মহব্বতে, এখন ওনার সন্তানরা করতেছে। তা আমরা যদি একটু সহযোগিতা করি, আমরা সম্পদ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে যেই মাহফিলটা আনোয়ার ভাইরা করে মাশাআল্লাহ মোটামুটি একটা খরচ, ভালো খরচ, একটা খরচ হয়ে যায়। কিন্তু আমার ভাইগুলা তো এরা নিজেরা ব্যাকআপ দিতে গেলে একটু কষ্ট হয়, কারণ সবার তো আর আর্থিক দিক এত হাই নয়। মোটামুটি ভাবে তারা চলাফেরা কইরা তাদের পরিবার নিয়ে সুন্দর ইজ্জত মতো চলতেছেন, কিন্তু মাহফিলটা করতে গেলে সবার একটু সহযোগিতা লাগে, ঠিক না? তাহলে আল্লাহর ওলির মহব্বতে অনেকের এখানে আছে মা নাই, বাবা নাই, কেউ আছে বাবা আছে মা নাই। গত 3-4 দিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম পূর্ব জাঙ্গাল, গিয়া দেখি মাহফিলের সামনে একটা এতিম বসা, ছেলেটার বয়স 9 থেকে 10 বছর হবে। আমি যখন কইলাম কার কার মা নাই, বাবা নাই, হাত তুলেন চাল, তখন দেখি এই বাচ্চাটাও হাত তুলছে। এরপরে দেখেন আমি ভাবছি বইলা যে মনে হয় মজা পেরে তুলছে, অবুজ। আমি কইলাই তুমি হাত তুলছো কেন? তখন স্টেজ থেকে কয়েকজন হুজুর হে ঠিকই হাত তুলছে, হের মাও নাই, বাবাও নাই। বিশ্বাস করেন আমার কলিজাটা সিরাঙ্গার হয়ে গেছে। একটুখানি বাচ্চা, এই ছেলেগুলা তো মারে জড়াইয়া ধরে না ঘুমাইলে ঘুমিও না, বাবা রাঞ্জা দিয়ে না ধরলে তার আরামই লাগে না। কিন্তু এই বয়সে
মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়েছে, হাজার মানুষের সামনে হাত তুলছে, হুজুর আমার আব্বা নাই আম্মা নাই। তো এই জন্য আজকের দিক চিন্তা করলাম যে এই ছেলেটা কত কষ্ট নিয়ে তার লাইফটাকে স্ট্রাগল করতে হবে। আমরা তো ঘর থেকে বাইরেলি বাবার হাত থেকে টাকা নেই, মার হাত থেকে টাকা নেই, চিন্তা করলাম এ কার কাছ থেকে নিব, একে কে দিবে, সে তো এতিম। এই জন্য ভাইয়ের আমার, আমরা একদিন এরকম এতিম হয়ে যাব। অলরেডি আমি বাবা হারা এতিম হয়ে গেছি। আজকে 26 বছর যাবত আব্বারে দেখি না, 26 বছর যাবত আমার বাবা অন্ধকার কবরে, আমার আম্মা এখনো অসুস্থ শরীর নিয়ে বেঁচে আছেন। কালকা খালি ফোন দিছি না, আজকে ফোন দেখো কত বছর যেন হইতাছে, লাগতাছে তোমার ফোন দিছি না, কালকা তোমার কথা না কইয়া যেমন অশান্তি লাগতাছে। আজকে বিকালে ফোন দিয়া কও শরীরটা ভালো নেই, ঠান্ডাটা কম নি, গলাটা ঠিক আছে নি, রাস্তা কুয়াশা বেশি নি, সবসময় শীতের কাপড় পইরা রেখো। তাইলে চিন্তা করেন দুনিয়া থেকে চলে গেলে এই সন্তানের খবর নিব কেডা, কে রাখবে এই সন্তানের খবর? শুধু আমি নয়, প্রত্যেকটা সন্তানের মা একদিন খালি মার চোখের আড়ালে যাইয়েন, দেখেন এই মহিলাটা কেমন পাগলের মতো হয়ে যায়। এই জন্য কবি কয়, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। এখানে অনেক মা হারা বাবা হারা এতিম আছে রে। অনেকের বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এমন হয়তো আছে যার মাও নাই বাবাও নাই। এরকম কিছু এতিম সন্তান নবীর জান্নাতের বাগানটাকে সুন্দর করার জন্য প্রথমে একটা মানুষ আসেনি, হাতটা তুইলা বলবে হুজুর আমি 10,000 টাকা দেব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।